নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো দোকানের মতো একদম মুচমুচে ভেজিটেবল চপ। প্রথমে কিছুটা মশলা আমি শুকনো তাওয়াতে ভেজে নেব। ধনে, জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা সব একসঙ্গে দিয়ে শুকনো করে এইভাবে ভেজে নিয়েছি। তারপর এটা একটু ঠান্ডা করে নেব। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটা একটা মিহি করে গুঁড়ো করে নেব। এই দেখুন মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার কিছুটা বিট আমি এইভাবে গ্রেট করে নেব, আর কিছুটা গাজরও এইভাবে আমি গ্রেট করে নেব। আর 3টে আলু আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি, সেটাকে একটু ভালো করে ম্যাশ করে নেব। তারপর গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে অল্প একটুখানি সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে অল্প একটুখানি বাদাম দিয়ে দেব। বাদামটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন বাদামগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলো একটা পাত্রে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। খুব ছোট ছোট করে একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে লাগবো। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা ছোট করে টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সবটা খুব ভালো করে নাড়াচাড়া করে করে ভেজে নেব। এবার এর মধ্যে কিছুটা আদা কুচি আমি দিয়ে দিলাম, সেটাও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। ভালো করে একটু ভেজে নেওয়ার পরে গ্রেট করে রাখা বিট আর গাজরটা আমি দিয়ে দেব এর মধ্যে। এবার এটাও খুব ভালো করে আমি ভেজে নেব। বেশ নাড়াচাড়া করে করে ভেজে নেব। এটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর অল্প একটুখানি মটরশুঁটি দিয়ে দিলাম। এটাও খুব ভালো করে নাড়াচাড়া করে করে মিশিয়ে নেব। এবার আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম এর মধ্যে। পুরো লবণটা ভালো করে পুরো বিট গাজরটার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার যে আলুটা সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ওটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে পুরোটা মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে করে মেশাবো। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এবার যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেটা একটু আধ ভাঙা মতো আমল দিস্তা করে করে নিয়েছি। সেই বাদামটা এর মধ্যে দিয়ে আবার পুরোটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার যে ভাজা গুঁড়ো মশলাটা আমি করে রেখেছি সেই ভাজা গুঁড়ো মশলাটা 1 চামচ ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম, আর কিছুটা ধনেপাতা ছোটো করে কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে পুরোটা একবার মিশিয়ে নেব। পুরো ভাজা গুঁড়ো মশলাটা যাতে ভালোভাবে মিশে যায় সেরকম উল্টো পাল্টা করে ভালো করে মিশিয়ে নেব।
ব্যাস, চপের পুর আমাদের রেডি হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে একটুখানি করে পুরটা নেব, আর আমি লম্বা লম্বা করে শেপ দিয়ে চপগুলোকে বানিয়ে নিচ্ছি। আপনারা গোল বা অন্য কোনো শেপেও তৈরি করতে পারেন, কাটলেটের মতো আকারেও করতে পারেন। আমি লম্বা লম্বা করে বানিয়ে নিলাম। এভাবে একটা একটা করে সব চপগুলোকে আমি বানিয়ে নেব। এই দেখুন, চপগুলো বানিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার নিলাম, তাতে অল্প একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে গুলে একটা ব্যাটার তৈরি করে নেব। এবার এই চপগুলোকে একটা একটা করে এই ব্যাটারের মধ্যে দেব। ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এটা তুলে আমি কর্নফ্লেক্স গুঁড়ো করে রেখেছি, সেই কর্নফ্লেক্স গুঁড়োর মধ্যে দিয়ে পুরোটা ভালো করে কোট করে নেব। এভাবে এরকম একটা একটা করে দিয়ে সবগুলো এভাবে কোট করে নেব। সবগুলো মোটামুটি কোট করা হয়ে গেছে। এবার এগুলো আবার দ্বিতীয়বার আমি কোট করব। আবার ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নিলাম, তারপরে আবার কর্নফ্লেক্সের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিয়েছি। এবার কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে চপগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবার চপগুলো খুব ভালো করে উল্টো পাল্টা করে ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। হাইতে রাখলে চপগুলো পুড়ে যেতে পারে, তাই মিডিয়ামে করে আমি ভাজছি। এভাবে চপগুলো সব ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে আমি তুলে নেব। এবারে আরও যে চপগুলো বানানো আছে সেগুলোও আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলোকেও খুব উল্টো পাল্টা করে লাল লাল করে ভেজে নেব। এগুলো তুলে নিলাম একটা একটা করে। ব্যাস, আমাদের ভেজিটেবল চপ রেডি। এবার এটা স্যালাড দিয়ে পরিবেশন করুন। দেখুন, একটা ভেঙেও আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা কি সুন্দর হয়েছে, আর ওপরটাও খুব সুন্দর মুচমুচে তৈরি হয়েছে। কেমন লাগলো আজকের সন্ধ্যের স্ন্যাক্স? ধন্যবাদ।